3-4 দিন অতিরিক্ত পানি হওয়ার কারণে আমাদের পাড়ার একদিক পুরো পানিতে ডুবে গেছে। সেই জন্য ওই দিকের কি অবস্থা আমি আর আমার বন্ধু মিলে দেখতে গিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম গাইস, আমি সাফিউল। কেমন আছো সবাই? তো সেদিনে সকাল সকাল গিয়েছিলাম একটু বাজারে, আর এই কদিন দেখছি টানা খুব বৃষ্টিও হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে যাবো কি আর দেখি আকাশটা মেঘলা করে গেছে। তাই জন্য আমার আলমগীরকে নিয়ে ঘরে আসতেই দেখি যে পানি হওয়াও চালু হয়ে গেল। পানি হওয়ার কারণে আর সেই দিনে ভিডিওটা করতে পারিনি। তারপরের দিনে রোদ উঠতে যাচ্ছিলাম জলাটাকে দেখতে, আর এসে দেখি লোকের ঘর সমেত জলাটা মোটামুটি ভালোই ডুবে গেছে। তারপরে আমার আলমগীরকে ঘুরিয়ে নিয়ে ওইখান থেকে চলে গেলাম স্টেশনে। এই দিকটা আমরা কিছুই দেখতে পেলাম না, কিন্তু পেছন দিকটা গিয়ে দেখি এটা মাঠ না পুকুর কিছুই বোঝা যাচ্ছে না। স্টেশনে আসার মেন রাস্তাটা পুরো পানিতে ডুবে গেছে। ওখান থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম আমাদের পাড়াতে, আর এখানে এসে অবস্থা দেখি ঘর বাড়ি পুরোটাই ডুবে গেছে। মানে এতটাই খারাপ অবস্থা, লোকেদের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তারপরে এইদিকে দেখে নিয়ে পেছনের রাস্তা দিয়ে চলে এলাম আমার বন্ধুদের ঘরের কাছে। ও যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে 2-3 বার এগিয়ে গেলে পুরো এক বুক পানি। তাই জন্য আমরা ওইখানে না গিয়ে কাদার উপর দিয়ে চলে এলাম সামনের রাস্তাটায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখি সবাই এই পানি কাদার মধ্যেই চলাচল করছে। তারপরে এইদিকে তাকিয়ে আমার বন্ধুকে দেখি পুরো শক্তিমানের মধ্যে চলে গেছে সেই শেষ মাথা। তারপর ওকে দেখে নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।